নমস্কার বন্ধুরা, আমি অনুপমা রায়, অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লিনাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো মিথুন রাশি বা জেমিনি রাশির প্রেমজ দুনিয়া নিয়ে বিস্তারিতভাবে। এর আগের দুইটা ভিডিওতে আমরা মেষ এবং বৃষ নিয়ে জেনেছি। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মিথুন রাশির জাতক জাতিদের প্রেমজ জীবনের কি কি প্রবলেম হয় এবং তাদের প্রেম জীবন কেমন হয় এবং তারা কেমন লাইফ পার্টনার হয়ে থাকে। এছাড়াও তাদেরকে কিভাবে যে লাইফের প্রবলেমগুলো হয়, লাইফের প্রবলেমগুলো কিভাবে হিল করতে হয় তার কয়েকটি মেথড, সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখতে ভুলবেন না। তাহলে চলে যাই মেইন ভিডিওতে। মিথুন রাশির শাসক গ্রহ হচ্ছে বুধ, মার্কারি, যার কারণে তারা বুদ্ধিমান হয়, মজাদার হয়, কথায় এবং আকর্ষণীয় হয় এবং খুব দ্রুত কানেকশন বিল্ড আপ করতে পারে। মিথুন রাশির প্রেমের স্বভাব সাধারণত যেমন হয়ে থাকে, মিথুন রাশির প্রেম মানে এক্সাইটমেন্ট, বন্ডিং অ্যান্ড ফ্রেন্ডশিপ। তারা সম্পর্ককে শুধু প্রেম নয়, একটা সুন্দর মস্তিষ্কের সংযোগ হিসেবে দেখে থাকে। তারা চায় সম্পর্কের ভিতরে হাসি ঠাট্টা, নতুন কিছু করার চেষ্টা, খোলা মনে কথা বলা এবং স্বাধীনতা। কিন্তু তারা প্রেমে একদম মিষ্টি, কিউট আর প্লেফুল এনার্জিতে থাকে। প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে ভালোবাসে, তবে অনেক সময় সারপ্রাইজ দিতে গিয়ে একটু গন্ডগোলও করে ফেলে। তাই ব্যালেন্সিং এ থাকুন, লাইফে সবসময় ব্যালেন্সে থাকা খুবই দরকার। আর তাদের সেন্স অফ হিউমার খুব ভালো হয়। তারা পার্টনারকে সময় দিতে বা সবসময় খুশি রাখতে পারে, তবে অনেক সময় নানা রকম ব্লকেজের কারণে প্রবলেম সৃষ্টি হয়। তো সেটা নিয়ে আমরা জানবো একটু পরেই। প্রেমিক বা প্রেমিকা হিসেবে মিথুন রাশির মানুষেরা কেমন হয়ে থাকে? তারা সবসময় সতেজ থাকে, বন্ধুর মতো সঙ্গী হয় এবং দ্রুত বদলায় এবং দ্রুত মানিয়ে নিতেও পারে। এটা কিন্তু একভাবে পজিটিভ এবং নেগেটিভ। কিভাবে একটু পরেই জানতে পারবেন। এরা আবার নিজেদের কথা দিয়ে মানুষের মন ছুঁয়ে নিতে পারে। তাই প্রেমিক বা প্রেমিকা হিসেবে এরা খুবই রোমান্টিকও হয়ে থাকে। আর এরা কাউকে ভালোবাসলে ঘন্টার পর ঘন্টা মেসেজ, ভয়েস কল, আড্ডা দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না। অর্থাৎ কমিউনিকেশন ইজ লাভ ফর জেমিনি। তাদের কমিউনিকেশন যদি গ্যাপ তৈরি হয় তাহলে সম্পর্কের প্রবলেম হয়, আর কমিউনিকেশন যদি ভালো থাকে তাহলে খুবই একটি সুন্দর প্রেমজ জীবন তারা লাভ করে। প্রেমে বাধা এবং চ্যালেঞ্জ কি হয়ে থাকে মিথুন রাশির জীবনে তা কি আপনি জানেন? আপনি কি মিথুন রাশির? কমেন্ট করতে ভুলবেন না। বা আপনার পার্টনার কি মিথুন রাশির? তাহলে বাধাগুলো একটু জেনে নেই। এরা মন বারবার বদলায়, যার কারণে এদের সম্পর্কে ওঠাপড়া নেমে যেতে পারে। এটা বিভিন্ন গ্রহদোষের কারণে এই প্রবলেমটা দেখা দেয়। তো সিদ্ধান্ত নিতেও এদের ভিতরে সমস্যা তৈরি হয়। এরা খুব তাড়াতাড়ি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য অনেক সময় অনেক ধরনের বড় বড় প্রবলেমেও এরা ফেসে যায় এবং এরা কমিটমেন্ট দিতে ভয় পায়। একটি সম্পর্কের বেইজ হচ্ছে গিয়ে রেসপেক্ট, দেন হচ্ছে গিয়ে লাভ, দেন হচ্ছে গিয়ে কমিটমেন্ট। ভালোবাসা, শ্রদ্ধা এবং কমিটমেন্ট যদি না থাকে সেই সম্পর্কের কোনো ভিত্তিই থাকে না। তাই কমিটমেন্ট দিতে ভয় পায় বলে কিন্তু তাদের সম্পর্ক এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। আর এদের একঘেয়েমি একদম সহ্য হয় না। তাই পার্টনার যদি একটু সারাদিন ক্যান ক্যান করা হয়, যদি ন্যাকামি টাইপের হয়, তার এটা মেনে নিতে পার্টনারের এই জিনিসটা তাদের খুব কষ্ট হয়। কারণ তারা তো চিয়ার্স নেচারে থাকে, সব সময় হাসি খুশি ঠাট্টা এগুলো পছন্দ করে। তাই একঘেয়েমি জিনিসগুলো তারা পছন্দ করে না। কখনো কখনো তাদের স্বাধীনতার প্রয়োজন পার্টনার ভুল বুঝে নেয়, আর সেখান থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অতিরিক্ত স্বাধীনতা প্রিয় হওয়ার কারণেই এই সমস্যাটা হয়ে থাকে। তাই লাইফে আমি সব সময় বলি, আপনি যাই করুন না কেন ব্যালেন্সে থেকে করুন। কারণ আপনার ব্যালেন্সে যদি না থাকে আপনার এনার্জি, তাহলে আপনার লাইফে প্রবলেম আসবে। সেটা হোক লাভ লাইফ, কেরিয়ার লাইফ, হেলথ থেকে শুরু করে এভরিথিং। মিথুন রাশির জাতক জাতিকাদের যা যা মেনে চলে প্রেমের সফল হতে পারবে। পার্টনারকে নিজের অনুভূতি খোলাখুলিভাবে বলা উচিত। অতিরিক্ত ফ্লার্ট মুড কমানো উচিত। একাগ্র হওয়া উচিত। বারবার রিলেশন পরিবর্তন বা অবস্থার পরিবর্তন করা উচিত না। এতে আপনার যেমন কর্ম খারাপ হয়, তেমন আপনি লাইফে সঠিক পার্টনারও চুজ করতে পারেন না। তাই স্থির হতে শিখুন। সম্পর্ককে সময় দেওয়া উচিত এবং খুব ব্যস্ততায় না হারানো উচিত। আপনাদেরকে এই জিনিসগুলো ফলো করলে আপনাদের প্রেম জীবনে সফল হতে খুবই সহজ হয়ে যাবে। যদি বুঝতে কষ্ট হয় কাইন্ডলি একটু ব্যাকে গিয়ে আবার শুনে নিন। আর যা যা এড়িয়ে চলা উচিত, একসঙ্গে একাধিক অ্যাটেনশন নেওয়া উচিত না। আপনি ভালোবাসছেন তো ভালোবাসুন, পড়াশোনা করছেন তো পড়াশোনা করুন। আর আপনি একসাথে একাধিক রিলেশনশিপেও যাবেন না। একাধিক রিলেশনশিপে যাওয়াটা কিন্তু আসলেই উচিত নয়। এটা কখনোই
করা ঠিক নয়। তাই অ্যাটেনশন আপনারা একজনের উপরে রাখুন, ঠিক আছে? বন্ধু অনেক হতে পারে, কিন্তু প্রেমিক বা প্রেমিকা একজনই হয়, ভালোবাসা একজনকেই যায় অ্যাট এ টাইম। তো গোপনতা বাড়িয়ে রাখা উচিত, আপনি একদমই ওপেনলি হবেন না, ঠিক আছে? কিছুটা হলেও আপনার ব্যক্তিগত জীবনকে হাইড রাখার চেষ্টা করবেন, আর ভার্বাল আর্গুমেন্টকে আপনার অ্যাভয়েড করা উচিত। আর রিলেশনশিপকে গেমের মতো নেওয়া উচিত না। রিলেশনশিপ একটি খুবই পবিত্র জিনিস। এই জিনিসটাকে যারা গেমের মতো নিয়ে মনে করে, ভাই আমি তো অনেক কুল, আমি একসাথে অনেকগুলো রিলেশন করতেছি, আমার লাইফে অনেক মেয়ে আছে, ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, এই জিনিসগুলো খুবই একটি বাজে জিনিস, ঠিক আছে? নিজেদেরকে যারা এগুলো মনে করে হিরো মনে করেন, তারা আসলে জিরো, নট হিরো। ওকে, রিলেশনশিপকে সবসময় মূল্য দেওয়া উচিত, সম্মান করা উচিত, এবং এটা ঈশ্বরের দেওয়া একটি বড়, কি বলবো, পজিটিভ ফরম্যাট আপনাদের লাইফে। কারণ সবাই সঠিক রিলেশনশিপে থাকে না, সবাই ভালোবাসার মানুষ পায় না, সবাই সঠিক ভালোবাসার গুরুত্ব দিতেও পায় না, আবার অনেকে পেয়েও হারিয়ে ফেলে। তাই আপনি যদি একটি সঠিক রিলেশনশিপে থাকেন, তাহলে অবশ্যই রিলেশনশিপটাকে গেম হিসেবে নেবেন না। শ্রদ্ধা করুন, ভালোবাসুন, পার্টনারকে সবসময় রেসপেক্ট করুন, এবং নিজেকে এবং নিজের লাইফকে স্টেবল রাখুন। আপনাদের জন্য এবার হিলিং গাইড দেব ক্রিস্টাল, রেকি এবং অ্যাঞ্জেল হিলিং এর মাধ্যমে, আর লাস্টে থাকবে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু টিপস। তো ক্রিস্টাল হিলিং এর মাধ্যমে মিথুন রাশির জন্য সবচেয়ে উপকারী হচ্ছে অ্যাকুয়ামেরিন। অ্যাকুয়ামেরিন হচ্ছে আপনাদের লাইফে শান্তি আনবে এবং সম্পর্কের কমিউনিকেশন ক্লিয়ার করতে সাহায্য করবে। আর গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি নিয়ে আসবেন। ওই যে কমিটমেন্ট ইস্যুটা থাকে আপনাদের লাইফে, সেই কমিটমেন্ট ইস্যুটাকে আস্তে আস্তে কমিয়ে একটি স্টেবল লাইফে স্টেবিলিটিতে নিয়ে আসবে। আর সিট্রিন ইউজ করতে পারেন আনন্দ এবং পজিটিভ এনার্জি আপনাদের প্রেমে অ্যাট্রাক্ট করার জন্য। আর ভায়োলেট ফ্লেম রেইকির মাধ্যমেও আপনারা আপনাদের এই জিনিসটাকে কনভার্ট করতে পারেন পজিটিভিটিতে। কিভাবে? মিথুন রাশির মানুষদের মাইন্ড খুবই ফাস্ট হয়ে থাকে, এজন্য রেইকি তাদের চিন্তা শক্তিকে শান্ত করবে, ব্যালেন্সে আনবে এবং হার্ট চক্রকে ওপেন করে দিবে, যাতে মন খুলে আর অনুভূতি একজন আরেকজনের সাথে প্রকাশ করতে পারে এবং বুঝতে পারে কে কি চাচ্ছে। তাই অ্যাঞ্জেল হিলিং বা রেইকি হিলিং এর মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। রেইকি হিলিং আপনি কিভাবে করবেন? আপনি একজন হিলারের কাছে যেতে পারেন যে রেইকি হিলিং করে, বা আপনি কারো কাছ থেকে অ্যাটুনমেন্ট নিতে পারেন, দীক্ষা নিতে পারেন। দীক্ষা নিয়ে নিজেই নিজের লাইফকে হিল করতে পারেন এভরি পয়েন্টে, শুধু লাভ লাইফ না, হেলথ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে। এগুলো আমিও করে থাকি, আমার গুরুরাও করে থাকে। আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন, বা আপনার যাকে পছন্দ তার সাথে যোগাযোগ করবেন। আর এই রেইকি হিলিং এর একটি মূল ফ্যাক্ট হচ্ছে কি, আপনি যদি বিশ্বাস করে নেন তাহলেই আপনার লাইফে কাজ করবে, আর যদি বিশ্বাস না করেন, জাস্ট একটু চেকিং এর জন্য যান, তাহলে এই জিনিসটা আপনার লাইফে কাজ করবে না। কারণ এই সব কিছু এনার্জি, আপনি কতটা পজিটিভ, কতটা বিশ্বাস, এটাই। যেমন সম্পর্কে বিশ্বাস লাগে, হিলিং এও বিশ্বাস লাগে। এবার আমরা অ্যাঞ্জেল গাইডেন্সটা একটু আপনাদেরকে দিয়ে দিই, আপনারা কোন অ্যাঞ্জেলের হেল্প নিতে পারেন আপনাদের সম্পর্ককে ঠিক করার জন্য। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনারা আর্কএঞ্জেল গ্যাব্রিয়েলের সাথে যোগাযোগ করতে পারেন, বা তাকে কলিং করতে পারেন। যোগাযোগে এতে আপনাদের ভিতরে যে কমিউনিকেশনের যে সঠিক দিক নির্দেশনা, এটা আপনারা পেয়ে যাবেন। আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল আপনাদেরকে হেল্প করবে আপনাদের রিলেশনশিপকে কিভাবে কোন দিকে নিয়ে যেতে হবে। আর আর্কএঞ্জেল জাদ্রেলকে বা জাতকেলকে আপনারা হচ্ছে গিয়ে ডাকতে পারেন, কল করতে পারেন। কমিউনিকেশন বা আপনাদের যে সম্পর্কের ভিতরে কনফিউশন গুলো আছে, এগুলো দূর করার জন্য এবং ডিসিশন নিতে আপনাদেরকে সাহায্য করবে। তাই আপনারা এঞ্জেল হিলিং কারো কাছ থেকে নিতে পারেন, বা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তবে কারো কাছ থেকে নেওয়াটাই বেটার, কারণ প্রপার ওয়েতে যদি না করেন অনেক সময় এনার্জি ক্লাস হয়ে যায়। তো অ্যাফার্মেশন হচ্ছে আপনারা হোপনো, এছাড়া সব থেকে সেফ অ্যান্ড ইজি প্রসেস ডেইলি অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন, হোপনো প্রেয়ার। তো আই এম সরি, অ্যাফার্মেশন হিসেবে আপনারা ইউজ করবেন এখানে মাই মাইন্ড অ্যান্ড হার্ট ওয়ার্ক টুগেদার ইন লাইফ। কারণ আপনাদের প্রবলেমই তো হচ্ছে মস্তিষ্ক এবং হার্ট দুটো কখনোই একসাথে প্রপার ডিসিশন নিতে পারে না। মাথা বলে এক জিনিস, হার্ট বলে এক জিনিস। তাই আপনাদের মাইন্ড এবং হার্টকে একসাথে পজিটিভ হতে হবে সঠিক ডিসিশন নিতে হলে। তাই আপনাদের জন্য প্রপার অ্যাফার্মেশন হচ্ছে লাভ লাইফের জন্য মাই মাইন্ড অ্যান্ড হার্ট ওয়ার্ক টুগেদার ইন লাভ। প্রতিদিন এই অ্যাফার্মেশনটা 11 বার করে 3 বার ডেইলি করবেন, আপনাদের এনার্জি শিফট হবেই। আপনারা কিভাবে করবেন আমি প্রসেসটা একটু শর্টে ব্যাখ্যা করে দিচ্ছি। আপনারা ইনহেল এক্সেল করবেন, শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন ডিপ ব্রেথিং এর সাথে।
হোল্ড, দেন এক্সেল। এইভাবে 7 বার করে শ্বাস নেবেন আপনারা এবং শ্বাস ত্যাগ করবেন। দেন আপনাদের মাইন্ডটা রিল্যাক্স হয়ে যাবে এবং সাথে সাথে এই অ্যাফার্মেশনটা, মাই মাইন্ড অ্যান্ড হার্ট ওয়ার্ক টুগেদার ইন লাভ, এটা 11 বার বলবেন। তারপরে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা যে কোনো ধর্মের মানুষ করতে পারেন, ঠিক আছে? তো প্রতিদিন এটা করুন, আপনাদের এনার্জিতে পরিবর্তন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি নিজের লাইফকে এইসবের মাধ্যমেই ঠিক করেছি। আমার ক্লায়েন্টরাও অনেক পজিটিভ এইসব কাজগুলোর মাধ্যমে হয়েছে। তাই আপনাদেরকেও আমি সাজেস্ট করব, লাইফটাকে আমরা চাইলেই পরিবর্তন করতে পারি বিভিন্ন কিছুর মাধ্যমে। আগেরকার যুগে হয়তো এগুলো সবাই জানতো, কিন্তু এই যে কলিযুগ শুরু হওয়ার পর থেকে আমরা এইসব এনার্জিকে বিশ্বাস করি না। কিন্তু এর আগের যে 3টা যুগ ছিল, এই 3টা যুগে এইসব জিনিস, এনার্জি জিনিসগুলা কি, রেইকি জিনিসগুলা কি, হিলিং জিনিসগুলা কি, এগুলোর ঊর্জা জিনিসটা কি, এগুলো মানুষ জানতো। তাই তারা নিজেদেরকে হিল করতে পারতো, অন্যকে হিল করতে পারতো। কিন্তু কলিযুগে আসার পর থেকে এগুলো আস্তে আস্তে একদম একটা এই বুকের উপর এই বুক, এই বুকের উপর বুক, এইভাবে চাপা পড়তে পড়তে চাপা পড়ে গিয়েছে। তাই আপনি যখন কোনো হিলারের কাছে যাবেন, কোনো জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন, তখন আপনাকে গুরুর কাছে যাবেন, আপনার ভিতরে সুপ্ত অবস্থায় থাকা সেই জ্ঞানটাকে সে একটা অ্যাটুনমেন্টের মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে আবার পুনর্জাগরণ করে দিবে, যার ফলে আপনিও আবার সেই আপনার শক্তিগুলোকে লাইফে অ্যাপ্লাই করে আপনার লাইফটাকে একটা ব্যালেন্স সিচুয়েশনে আনতে পারবেন। আপনারা কি মনে করেন এটা হচ্ছে গিয়ে আমি আপনাকে দিচ্ছি বা অন্য কেউ আপনাকে দিচ্ছে? না, এটা আপনার ভিতরে আছে সুপ্ত অবস্থায়, কিন্তু আপনাকে জাস্ট ওইটাকে সুইচ অন করতে হবে। ওকে, আর এবার রেমেডিস দিচ্ছি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে। বুধবারে সবুজ রঙের কিছু দান করুন, পার্টনারের সাথে প্রতিদিন অন্তত 10 মিনিট হার্ট টু হার্ট টক করুন, নিজেকে ভালোবাসুন, একই সাথে পার্টনারকে স্পেস দিন, ঠিক আছে? আর এটাই ছিল মিথুন রাশির প্রেম জীবনের একটি আসল চিত্র। আপনারা কি মিথুন রাশি নাকি আপনার পার্টনার মিথুন রাশি? কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লীনার সাথে থাকুন। ধন্যবাদ। লাভ অ্যান্ড লাইট টু ইউ।